আগ্রাসী শুল্ক নীতিকে হাতিয়ার বানিয়ে দেশের ব্যবসায়িক অংশীদার দেশগুলোর সাথে বাণিজ্য যুদ্ধ চালিয়ে যেতে যেন বদ্ধপরিকর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তার লক্ষ্যবস্তু ইউরোপিয়ান ইউনিয়ন। এই জোট নিয়ে অভিযোগের শেষ নেই ট্রাম্পের। সামাজিক মাধ্যমে শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন বাণিজ্য খাতে আমেরিকাকে শোষণ করতেই ইইউ গঠন করা হয়েছিল। বলেন পাল্টা শুল্ক নিয়ে তাদের সাথে চুক্তিতে পৌঁছানো কঠিন হয়ে দাঁড়িয়েছে বলেই এই ব্যবস্থা নিচ্ছেন তিনি। বার্লিনে এক সংবাদ সম্মেলনে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ভাদেফুল ট্রাম্পের এই কড়া অবস্থানের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন চড়া শুল্ক কোনো পক্ষের জন্যই সুফল নিয়ে আসবে না। আমেরিকার সাথে বাণিজ্য আলোচনা চালিয়ে যেতে ইউরোপিয়ান কমিশনের প্রতি জার্মানির পূর্ণ আস্থা আছে বলেও জানান তিনি। এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও উপস্থিত ছিলেন। পাল্টা শুল্ক কারোর জন্যই সুবিধাজনক হয় না। এতে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন দুই পক্ষেরই অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হবে। আমরা বাণিজ্য আলোচনা চালিয়ে যাব। ইউরোপিয়ান কমিশনের যে কোনো সিদ্ধান্তের প্রতি আমাদের সমর্থন আছে। ইউরোপ ও ইউরোপিয়ান বাজার রক্ষা করতে কাজ করে যাব আমরা। কার্যকর আলোচনা চলবে আমেরিকার সাথে। গবেষণা প্রতিষ্ঠান ব্রুগেল ইউরোপিয়ান পাবলিক পলিসি সিনিয়র ফেলো গানট্রাম উলফ রয়টার্সকে বলেন হটকারী সিদ্ধান্ত নেওয়া দীর্ঘ ইতিহাস আছে ট্রাম্পের, কিন্তু পিছু হটার উদাহরণও কম নেই তার। I think the predictions on Trump are very difficult to do. We know that he's very volatile, and we know also that he is blinking once he sees the consequences. So indeed, I think there's significant uncertainty on whether they will happen. ইউ এর ওপর আসলেই 50% শুল্ক আরোপ হচ্ছে কিনা তা সামনের দিনগুলোতে জানা যাবে বলে মনে করেন উলফ। তবে যদি ট্রাম্প সত্যি এই চড়া শুল্ক আরোপ করেন ট্রান্স আটলান্টিক বাণিজ্যে চরম বিরূপ প্রভাব পড়বে বলে সতর্ক করেন এই বিশ্লেষক। But one thing is clear, if they happen, it means a major disruption to the transatlantic economy, which is going to be very bad for the US, for US consumers, and very bad for European consumers and European producers in particular. এদিকে পোল্যান্ডের বাণিজ্য মন্ত্রী মিখাল বারানস্কি মনে করেন কার্যকর আলোচনার মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ন্যায্য বাণিজ্য চুক্তি করা সম্ভব। বেলজিয়ামের ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে তিনি জানান দুই পক্ষের জন্য সেরকম একটি চুক্তি করার প্রচেষ্টা নেবে পোল্যান্ড। As another step in our negotiations that in the end I truly hope will result in a good agreement, good that is balanced and fair for both sides. সাইরাস রহমান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।